গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আজকে আমার ব্লগটা সকাল থেকে শুরু করেছি। সকালের পরিবেশটা তোমরা দেখতেই পেলে, কেমন একদম শান্ত আর মেঘাচ্ছন্ন। মেঘ করেছে, কুয়াশা নেই, তবু বাতাস বইছে। এই বাতাসে মানে কি খুবই ঠান্ডা হচ্ছে, হাত পাগুলো কুঁকড়ে আসছে। সূর্য মামা তো দেখায় নাই, কখন যে উঠবে সূর্য মামা কেউ জানে না। এদিকে আমার ছেলে ঘুমিয়ে আছে, এই যে দেখো চৈতন্য হয়ে। ওই আজকে 2টো থেকে জেগে আছে, জানি না ওর যে কী হয়েছে, ঘুমাচ্ছেই না। তো ভোরবেলার দিকে ওই ঘুমালো। আর আমি আসলাম বাইরে। বাবা এখানে দেখছি মানে আখুরটাকে ধার দিচ্ছে। বাবা আর মা যাবে গাছের ডাল কাটতে। জমিতে গাছ আছে, আম গাছ, তো ডালগুলো না কাটলে আলু লাগানো আছে আবার জমিতে, আলুগুলো ভালো হবে না, রোদ পাবে না। আর এদিকে আমি চলে আসলাম বাইরে, মানে বাড়ির বাইরে। এই বাড়ির বাইরে পরিবেশটা তোমাদের দেখানোর জন্য। খুবই বাতাস করছে আর গরুগুলো ঠান্ডায় কাঁপছে। তোমরা বুঝতে পারছো না যে কতটা বাতাস করছে। এই যে দেখো গাছের ডালগুলো কেমন করে দুলছে। আমি অরিজিনাল সাউন্ডটা মিউট করেছি, তো তোমরা বুঝতে পারছো না। তারপর আমি এদিকে চলে এসেছি কাপড় কাচতে। কাপড়গুলো ভিজিয়ে রেখে একটু খাওয়ার জল তুলে নিলাম। আমরা মার্শালের জল খাই, তো আমি মার্শালের জল একটু তুলে নিয়ে এই যে কাপড় কাচতে বসে গেছি। তোমরা তো জানোই, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের কতগুলো করে কাপড় কাচতে হয়। ছোট বাচ্চারা কি বলতো, ঠিকভাবে তো বলতে পারে না যে হিসু করব কি আর আদার্স অন্য কিছু। আর ওরা মাটি নিয়ে একটু খেলতে বেশি পছন্দ করে, ওই জন্য ওদের কাপড় সবসময় নোংরা হয়। আর সকালবেলা উঠে মাদের এক গাদা কাপড় কাচতে হয়। তো আমি এখানে সব কাপড়গুলো কেচে নিলাম। এই যে দেখো এখন কাপড়গুলো মেলে দিচ্ছি। সূর্য মামা ওঠেনি কিন্তু এখনও, এখন 7টা বাজে, সূর্য মামা এখনও ওঠেনি। কাপড়গুলো মেলে দিচ্ছি, জানি না কখন উঠবে। তবেও জলটা যদি ঝরে যায় তবুও অনেক, তারপরে না হয় অন্য জায়গায় মেলে দিলে রাত্রের মধ্যে শুকিয়ে যাবে। তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমি এদিকে এসেছি চা করতে। আমার সকালের সব কাজ হয়ে গেছে। আমি শুধু তোমাদেরকে এখানে দেখালাম কাপড় কাচা না, কাপড় কাচা, তার আগেও আমি অনেক কাজ করেছি যেগুলো আমি ভিডিও করতে পারিনি। তো আমার সব কাজ হয়ে গিয়ে আমি এখানে একটু এসেছি চা করতে, আর একটু আদা চা করব সবার জন্য। তো আদাটা মানে জলটা প্রথমে বসিয়ে আদাটা ঘষে নিলাম কোড়ানিতে। মানে এমনি কেটে দিলে আমার ভালো লাগে না, আর এটুকু মানে এইভাবে আদা কুড়িয়ে নিলে একটু আদার মানে আদাটা যেন ভালোভাবে বয়েল হয়ে যায়। আর আমি এখানে খাচ্ছি আদা ফোটানো জল। আমি চা খাই না, আমার চা খেতে ভালো লাগে না, তার মধ্যে চিনি দেওয়া থাকে, আর আরও ভালো লাগে না। তো আমি এখানে আদা ফোটানো জল খাচ্ছি। তারপরে এই যে চাটা সবার জন্য ঢেলে নিচ্ছি। আর বলছি, তোমরা কে কে চা খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও। জানি সবাই ভালোবাসে চা খেতে, তবুও আমি বললাম। আর যাদের ইচ্ছে করছে এই ঠান্ডার মধ্যে চা খেতে, তো চলে এসো, আমি সবার জন্যই চা বানিয়েছি। সবাই একটু মানে চা খেতে চলে আসো, তাহলে আমাদের টি পার্টিটাও হয়ে যাবে। আর আজকে হচ্ছে 2nd জানুয়ারি, তো সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার। সবার 1st জানুয়ারি কেমন কাটলো অবশ্যই জানাবে। তো এই যে দেখো আমি চায়ের থালা হাতে নিয়ে নিয়েছি, তার মধ্যে কাপ ভরে ভরে চা দিয়েছি। টাটা।